আমি অভিভূত হই যে এমনিতে আমাদের এই এলাকাটা ছাগলনাইয়া, ফুলগাজী এবং পরশুরাম, এখানে যতই আমরা বলি না কেন উন্নয়নের ছোঁয়া লেগেছে, মানসিক দিক থেকে কিন্তু এখনো আমরা ঠিক অতটা বড় হয়ে উঠতে পারিনি। স্কুল কলেজ প্রতিষ্ঠা হচ্ছে, কিন্তু মৌলভী শামসুল করিম সাহেব, তার কথা আমি যা শুনেছি, একজন সাদা মনের মানুষ ছিলেন এবং আমি শুনেছি তিনি তার সন্তানদেরকে এই কথাই বলেছেন যে পড়ালেখা করে শিক্ষাটার উপরে জোর দিও, এবং তার উপরেই তার সন্তানেরা এতগুলো প্রতিষ্ঠান আমাদের ছাগলনাইয়াতে করেছেন, স্কুল করেছেন, কলেজ করেছেন, মাদ্রাসা করেছেন এবং যত গরিব মানুষ তাদেরকে সাহায্য করার জন্য তাদের ফাউন্ডেশন রয়েছে। তাই আমি পুরো পরিবারকে অভিবাদন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে সঙ্গে আমি আরো বলতে চাই যে আজকে যে ক্রীড়া নৈপুণ্য আমাদের ছাত্রছাত্রীরা দেখিয়েছে, এই অজপাড়া গান আমার বলতে ইচ্ছা করছে না, আমার ইচ্ছা করছে এটা বলতে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, গ্রাম হবে শহর। গ্রাম আসলে শহরে পরিণত হয়ে যাচ্ছে। মাত্র 26শে মার্চে আমরা ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে দেখেছি কিভাবে আমাদের বাচ্চারা ক্রীড়া নৈপুণ্য দেখিয়েছে। ঠিক তারই একটি অংশ যেন আমরা এখানে দেখতে পেলাম। তাই সবাইকে আমি সেই অভিবাদন জানাচ্ছি। এর পেছনে যারা ছিলেন প্রধান শিক্ষক সহ সেই সকল শিক্ষককে, এবং আমি অভিভূত হয়েছি শিক্ষকরাই ড্রাম বাজাচ্ছেন, এটা আরো চমৎকার। সুতরাং আমি সবাইকে অভিনন্দিত করছি। আর একটু আবহাওয়া ভালো হলে হয়তো আমরা আরো কিছু দেখতে পেতাম, তবে আমি আশা করব আগামী বারে এর চাইতেও ভালো করব। আমরা ঢাকার যে অনুষ্ঠানটি, সেই অনুষ্ঠানের ভিডিওটা দেখব। আমি প্রধান শিক্ষককে অনুরোধ করব সেই ভিডিওটি দেখে অন্তত কিছু অংশ আমার এই বাচ্চাগুলোকে যেন শেখানো হয় এবং আগামী ফেব্রুয়ারির মধ্যে আমরা যেন সেগুলো চমৎকারভাবে দেখতে পারি। এবং আমরা আনন্দিত যে আজকে যে শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণি অনেক অনেক বেশি শিক্ষা বান্ধব এবং বাচ্চাদের জন্য তার প্রাণ আছে, তার চিন্তা আছে। আর মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলে শেষ করা যাবে না, যিনি ইতিমধ্যেই ক্লাস 3 পর্যন্ত পরীক্ষা বাদ দিয়ে দিয়েছেন। জানো ছাত্রছাত্রীরা, হ্যাঁ, ক্লাস 3 পর্যন্ত কোনো পরীক্ষা হবে না, কিন্তু ক্লাস হবে। সেই ক্লাসের মধ্যে তোমাদেরকে মান নির্ণয় করা হবে, তোমরা কেমন পড়ালেখা করছো। এই যে ছোট্ট মুনিরা বড় হবে মনের আনন্দে, হাসতে হাসতে স্কুলে আসবে, খেলতে খেলতে বাড়িতে যাবে। এটা আমি অনেক দিন ধরে বিশ্বাস করি। ঢাকায় একবার মেয়র ইলেকশনের জন্য আমি প্রস্তুতি নিয়েছিলাম, ক্যাম্পেইনে নিয়ে নেমেছিলাম। প্রত্যেকটা ওয়ার্ডে আমি এই কথাটাই বলেছি যে বাচ্চারা যার যার ওয়ার্ডেই ভর্তি হবে, প্রত্যেকটা স্কুল সমমানের হবে এবং বাচ্চারা হাঁটতে হাঁটতে যাবে, খেলতে খেলতে আসবে। এইরকম একটা মজার মধ্যে বাচ্চাদের কৈশোরটা যেন যেতে পারে। কিন্তু দুর্ভাগ্য আমাদের দেশ অনেক দিন ধরে সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইফটিজিং, নারীদের উপর, শিশুদের উপরে আক্রমণ, বাচ্চাদের উপরে আক্রমণ, কিশোরীদের উপরে আক্রমণ, এইরকম একটা পরিবেশ আমাদের দেশে ছিল। কিন্তু গত 10 বছরে আমরা তার অনেকটা কাটিয়ে উঠতে পেরেছি। এখন আমাদের ছেলেমেয়েরা অত ভয় পাবে না, আমাদের ছেলেমেয়েরা জঙ্গি হবে না, সন্ত্রাসী হবে না, মাদকে আসক্ত হবে না, বাল্য বিবাহ হবে না। এগুলো না হবার জন্যে আমাদের পরিবারের যারা মা বাবা যারা, তাদেরকে সবচেয়ে বেশি চিন্তা করতে হবে। শিক্ষায় আমার মনে হয় এখন সবাই আমরা মোটামুটি ভাবে শিক্ষা অর্জন করেছি, একেবারে শিক্ষা নাই এরকম মা বাবা আর এখন নাই। সুতরাং সেই মায়েরা জানেন যে কিভাবে ছেলে মেয়েদেরকে মানুষ করে গড়ে তুলতে হবে। প্রথমে মনে রাখতে হবে আমি মানুষ, তারপরে মনে রাখতে হবে আমার শেকড় কোথায়, আমার দেশ কোথায়, আমি বাংলাদেশি, আমি বাঙালি, এবং তারপরে মনে করতে হবে আমি কোন ধর্মের মানুষ।
আমি মুসলমান, আমি হিন্দু, আমি বৌদ্ধ, আমি খ্রিস্টান। এইভাবে আমাকে জিনিসটাকে চিন্তা করতে হবে। তাছাড়া কিন্তু আমি আমার দেশকে ভালোবাসতে পারবো না, মাটিকে ভালোবাসতে পারবো না, এবং আমি সামনের দিকে আগাতে পারবো না। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু একই কথা বলেছেন। আগামী 2 বছরের মধ্যে আমাদের বঙ্গবন্ধুর 100তম জন্মবার্ষিকী হবে, আমাদের দেশের 50তম জন্মবার্ষিকী হবে। ফলে দেশ আমাদের অনেক এগিয়ে গেছে। এখন আমরা ঢাকা থেকে এখানে আসি, যদি রাস্তায় কোনো ঝামেলা না থাকে 3 ঘন্টার মধ্যে আমি ছাগলনাইয়া পৌঁছে যাই। ঢাকার যানজটটা যদি রাস্তায় না থাকে, আর যানজট থাকলে 5 ঘন্টা লেগে যায়। কিন্তু এক সময় আমাদের ঢাকা থেকে এখানে আসতে 7 ঘন্টা সময় লাগতো। এখন বিরতিহীন ট্রেন আছে, ঢাকা থেকে চট্টগ্রাম চলে যায়। বুলেট ট্রেন যখন হবে তখন 2 ঘন্টায় আমরা ঢাকা থেকে 1 ঘন্টা 40-50 মিনিটে ফেনী চলে আসতে পারবো। আমরা এখন আমাদের অনেক সম্পদ হয়েছে। সমুদ্রে বাংলাদেশের সমান একটা বাংলাদেশ সমুদ্রে আমরা পেয়েছি। সেই সমুদ্র ভূখণ্ড সোনাগাজীর ওদিকে চর উঠছে, অনেক বড়, আরেকটা বড় বৃহত্তর নোয়াখালী আমরা পেয়ে যেতে পারি। আর সমুদ্রের মধ্যে কত খনিজ আছে, কত মাছ আছে, সম্পদ আছে। সুতরাং বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে, আমরা আমাদের সম্পদে বড় হচ্ছি। কিন্তু এই সম্পদের বন্টনটা সুষম হতে হবে, অর্থাৎ একজন অনেক বড় লোক হবে, আরেকজন গরিব থাকবে, এটা যাতে না হয়। আমরা সবাই যেন খেতে পারি, পড়তে পারি, স্কুলে যেতে পারি, যে চাকরি পাই, আমরা যেন আমাদের বাড়িতে থাকতে পারি, আমাদের চিকিৎসা পাই, এইরকম একটা সমাজ আমাদের তৈরি করতে হবে। আমাদের উপরে কেউ যেন নির্যাতন না করে, অত্যাচার না করে, আমাদের মধ্যে হিংসি যেন না থাকে। সমস্ত গ্রামে আমরা সবাই, হিন্দু মুসলিম যাই হই না কেন, সবাই যেন ভাই ভাইয়ের মতো, বোন বোনের মতো হতে হবে। আর ছোট্ট বোনীদের জন্য অন্যায়কে অন্যায় বলবে, ন্যায়কে ন্যায় বলবে, আর সদা সত্য। এটা শুধু বাচ্চাদের জন্য বলছি না, বড়দের জন্য বলছি, আমার জন্য বলছি। সকালে উঠে মনে মনে এটা বলতে হবে, তাহলে সারাদিন ভালো থাকার একটা প্রতিজ্ঞা হয়। আবার যদি স্কুল, সেখানে আমাদের এই অভ্যাসগুলো গড়ে তুলতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে মনটা উদার হতে হবে। আবার মনটা উদার হওয়ার জন্য খেলাধুলা অংশগ্রহণ করতে হবে, গানে নাচে অংশগ্রহণ করতে হবে, কবিতা আবৃত্তি করতে হবে, তবেই না মজা হবে, আনন্দ হবে। এবং অনেক কোন দেশ থেকে এরকম জয় করেছে বাংলা ভাষার জন্য, নিজের ভাষার জন্য রক্ত দিয়ে। সেই কারণে 21শে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে পরিচিত আছে। পৃথিবীর বিভিন্ন তৈরি হবে। এবং আমি ঘোষণা দিয়েছি আগামী 1 বছরের মধ্যে আমার নির্বাচনী এলাকার প্রতিটি স্কুল, মাদ্রাসা, কলেজে অবশ্যই শহীদ মিনার তৈরি করতে হবে। এবং সেই শহীদ মিনারে আমরা প্রতিজ্ঞা করব এবং সবাইকে বলবো যে আমরা আমাদের ভাষার জন্য রক্ত দিয়েছি। কিন্তু তোমরা জানো তো, ভাষাবিদ সালাম যে রক্ত দিয়েছে তার বাড়ি ফেনীতে, কিন্তু আমরা ওখানে বেড়াতে যাই না। কেউ কি গিয়েছিলে এখানে? বাড়ি থেকে ঘুরিয়ে আনবেন। মুক্তিযুদ্ধের শহীদ জহির রাহান, শহীদুল্লাহ কায়সার, সেলিনা পারভিন, শফিকুল আনোয়ার আমার এই এলাকার, এই ছাগলনাইয়া গ্রামে শুয়ে আছে শফিকুল আনোয়ার, ইঞ্জিনিয়ার। মুক্তিযুদ্ধের শহীদের রক্তেই আমার দেশ, আর সেই দেশ বলেই আজকে আমরা এত বড় হচ্ছি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেই স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিল, সেটাকে অনেক দূরে নিয়ে যাচ্ছে। সেই কারণে আমরা সবাই মিলে যাতে বড় হতে পারে, জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, বাল্য বিবাহের বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধ থাকবে, এই আহ্বান জানিয়ে আবারও উদ্যোক্তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি মহোদয়কে। এই পর্যায়ে সভাপতি বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয় ও বিদ্যালয় প্রতিষ্ঠাতা মহোদয়। সম্মানিত প্রধান অতিথি, আমাদের
ফেনী 1 আসনের মাননীয় রাজনীতি করছেন, ওনাকে আমরা আমাদের সংসদ সদস্য হিসাবে আমরা পেয়েছি। এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত, কেন উনি আমাদের সবাই মনের কথা। এই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ এবং অভিভাবক মণ্ডলী এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমরা দীর্ঘদিন থেকে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমরা জড়িত, পাশাপাশি সার্বিক সহযোগিতায় আমরা এই কাজগুলো করে যাচ্ছি। তো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর করার পিছনে মূল উদ্দেশ্য হলো যে একটু শিক্ষার আলো যদি সমাজে থাকে, ছড়িয়ে পড়ে, তাহলে সমাজ উন্নত হবে। কেন আমাদের এখন জানেন যে আমাদের দেশ কিন্তু অনেক উন্নত হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশ এখন অনেক উন্নত দেশ। বিশ্বে 5টি উন্নত দেশ, যেই দেশগুলো এগিয়ে যাচ্ছে তার ভিতরে বাংলাদেশও আছে। তো সুতরাং বুঝতে পারেন আমরা অত্যন্ত একটা ভালো অবস্থানে আছি। তো কিন্তু আমাদের শুধু উন্নতি হলেই হবে না, কিন্তু আমাদের মানুষগুলারও উন্নতি হতে হবে। আমাদের যারা প্রজন্ম, এই এখন যে এই প্রজন্ম যারা আছে, এরা ভবিষ্যতে এই দেশকে আরো উন্নত করার জন্য আমাদের কিন্তু মানুষগুলাকে যথাযথভাবে তৈরি করতে হবে। তা আমি আশা করি যে সরকার এই জন্য যথেষ্ট কাজ করছেন। তো সরকারের পাশাপাশি আমাদের যার যতটুকু সাধ্য আছে আমরাও তার মাধ্যমে আমরাও কিছু ক্ষুদ্র প্রচেষ্টা চালাচ্ছি। তো আজকের এই অনুষ্ঠানে আমাদের এই প্রধান অতিথি আমাদের এই আমন্ত্রণে এসেছেন, এই জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এমপি এই এলাকায়, সারা এলাকায় উনি চষে বেড়ান, ঘুরে বেড়ান, মানুষের দুঃখ দুর্দশা সব কিছু নিজে স্বচক্ষে দেখার জন্য উনি অনেক কষ্ট করেন। প্রতি 10-15 দিন পর পরই এলাকায় আসেন। কিন্তু আমাদের এই স্কুল অনেক দিন উনি আসেন নাই, হয়তো সামনে ভবিষ্যতে উনি আরো দাওয়াত না দিলেও আমি মনে করি একজন জনপ্রতিনিধি হিসেবে ওনার একটা মনের টানে উনি দাওয়াত না দিলেও যে কোনো জায়গায় চলে যাবেন। এটাই হলো জনপ্রতিনিধির আমি মনে করি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা। তো আমাদের এই স্কুল সহ অন্যান্য যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমাদের এমপি মহোদয়ের সুনজর থাকবে, এটা আমি মনে করি। যেহেতু উনি একজন একেবারে খাঁটি রাজনীতিবিদ, রাজনীতি করেই মানুষের জন্য। তো মানুষের জন্য রাজনীতি করার যে লোককে আমরা পেয়েছি, আমরা মনে করি ওনার কাছে আমাদের একজন আদর্শ মানুষ বানাতে পারে। এবং আমি এই এলাকায় বিশেষ করি এই এলাকা যারা ছাত্রীরা আছে, এরা অত্যন্ত ভালো এবং অত্যন্ত তারা আগ্রহ সহকারে লেখাপড়া করে। এবং এই এলাকায় আমি মনে করি যে অনেক মেয়েরা এই স্কুল প্রতিষ্ঠার পরে অনেকেই কিন্তু এখন MA পাস করে ফেলছে, অনেকেই আমার জানা মতে। আর আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান 2002 সালে আমরা প্রতিষ্ঠা করেছিলাম। তখন কিন্তু আমাদের সংসদ সদস্য এই এলাকায় ছিল, কিন্তু আসলে ওনাদের উদাসীনতার কারণে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান এতদিন এমপিওভুক্ত হয় নাই। কেন ওনারা আমি মনে করি রাজনীতি মানুষের জন্যই করে, কিন্তু আমরা অতীতে আমরা অনেক ভালো কাজের থেকেও আমরা বঞ্চিত হয়েছি। তা আমি মনে করি আমাদের এমপি মহোদয় সেই বিষয়গুলা বিবেচনা করে যে আমাদের এই এলাকায় যে সমস্ত অভাব অনটন, যে সমস্ত মানে উন্নয়নের অভাব আছে, সেগুলা উনি পূরণ করবেন। আমরা ওনাদেরকে সারা জীবন স্মরণ রাখবে এলাকাবাসী। যদি ওনাদের উন্নয়নের ছোঁয়া যেখানেই থাকবে, সেই জিনিসগুলা সারা জীবন মানুষে মনে রাখবে। কিন্তু অতীতেও অনেকেই আমাদের এলাকায় অনেক আমাদের এখানে কিন্তু আমরা ভালো নেতৃত্ব অতীতে পাই নাই, না পাওয়ার কারণে আমরা অনেক জায়গায় আমরা হয়তো ঘাটতি আছে। তো যাই হোক, আমরা আশা করি আমরা এই এলাকায় শিক্ষা বিস্তারে যে সমস্ত এলাকাবাসী সবাই সহযোগিতা যা করতেছি, আমাদের এমপি মহোদয়ের সহযোগিতায় ভবিষ্যতে যেন আরো কাজকর্ম আমাদের এই এলাকার শিক্ষার উন্নয়নের, সামাজিক উন্নয়নে কাজ করা যায়, আমার এমপি মহোদয়ের সার্বিক সহযোগিতা কামনা করছি। আর আমি ওনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই এলাকায় উনি এসে আমাদের এই ছাত্রছাত্রীদেরকে যে উৎসাহিত করেছেন, আপনাকে দেখে ওরা অনুপ্রাণিত হয়েছে। ওদের আগামীতে দেখবেন ওদের যে ক্রীড়া নৈপুণ্য আপনাকে আরো সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে আমি আশা করি। এবং শিক্ষকেরা আপ্রাণ চেষ্টা করে। আমাদের এখানে যারা শিক্ষক আছেন ওনারা সরকারি এমপি পান না, কিন্তু তারপরেও ওনারা অত্যন্ত আন্তরিক। ওনারা ছাত্রছাত্রীদেরকে সারা দিন ওদেরকে নিয়ে পড়ে থাকেন, ওনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ওনারা আপ্রাণ চেষ্টা করেন। আমাদের প্রধান শিক্ষক মহোদয় উনি সুদূর অনেক দূর থেকে ওনার বাড়ির আসেই, কিন্তু ওই এলাকায় এসে
ছাত্রছাত্রীদের ভিতরে উনি পড়ে থাকেন, উনি ডুবে থাকেন, সারাদিন উনি এই স্কুলের পিছনে ব্যয় করেন সময়টা। যাই হোক, আমি ওনাকেও ধন্যবাদ জানাই এবং শিক্ষকদের সবাইকে ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর আয়োজনের জন্য। এবং আজকের প্রধান অতিথি সহ বিশেষ অতিথি সবাইকে আবারও ধন্যবাদ জানাই। আমার মেয়র সাহেব, উনি অত্যন্ত ভালো মানুষ। কেন, উনি আমাদের এলাকায় জানেন যে ছাগলনাইয়া উনি মেয়র, অনেক কাজ হয়েছে। এবং ওনার ভাই আমাদের শ্রদ্ধেয় ফয়েজ ভাই, উনি আমাদের এই কলেজ করার পিছনে উনি অনেক শ্রম দিয়েছেন। উনি কলেজের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। এই কলেজ করার পিছনে উনি, আমাদের আব্দুল্লাহ বিয়ে সাহেব এবং অনেক সলিমুল্লাহ, আমাদের উপজেলা চেয়ারম্যান সলিম চৌধুরী সাহেব, ওনারা এই কলেজ করার পিছনে অনেক শ্রম দিয়েছেন। ওনাদেরকেও আমি শ্রদ্ধার সাথে সবাই সাথে স্মরণ করি। এই এলাকায়ও এই স্কুল করার পিছনেও অনেকেই, আমাদের এই শামসুল হক একজন আছেন আমাদের দ্বারাবাসে, অনেক ভাবে অনুপ্রাণিত করেছেন। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে এই স্কুল আরো উন্নতি হবে, শত শত বছর টিকে থাকবে। এলাকাবাসীতে সবার এই আলোক পত্রিকা সারা জীবন ছড়াতে থাকবে এবং মানুষ আরো আলোকিত হবে। সবাইকে